গল্পের প্রথম মানুষ হঠাৎ বদলায় না। তুমি আজকে যাকে বিশ্বাসঘাতক, স্বার্থপর এবং ভণ্ড বলছো, সে হয়তো বদলায়নি। সে হয়তো শুরু থেকে এরকমই ছিল। আজকের ভিডিওর শেষে তোমরা বুঝতে পারবে মানুষ কেন আমাদের হতাশ করে, আমাদের বিশ্বাস ভাঙে এবং আমাদের সময়টাকে নিয়ে খেলে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমি অরুণাংশু প্রামাণিক। চলো জানা যাক আজকের এই ভিডিওতে। তুমি আমি একসাথে জানি। শুরু হয় গল্পের প্রথম মোড়, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। মানুষ যেমন আছে আমরা তাকে ঠিক তেমনভাবে দেখতে হয়তো চাই না। আমাদের মনে যেটা হয় আমরা সেইভাবেই দেখি। এইখান থেকেই জন্ম হয় প্রত্যাশার, আর প্রত্যাশা আশাকে জন্ম দেয়। আশা অ্যাটাচমেন্টের সঙ্গে থাকে, মানে আশা অ্যাটাচমেন্টকে জন্ম দেয়, আর অ্যাটাচমেন্ট যত বাড়ে রিয়েলিটি তত কমতে থাকে। তো হয়তো মানুষ আমাদের হতাশ করে না, আমাদের কল্পনা আমাদের হতাশ করে। এখানেই আমাদের ভিডিওর 2 নম্বর পয়েন্ট আসে, হিডেন মোটিভ। তুমি যে পড়াশোনা করছো তার পিছনেও একটা কারণ আছে, কারণ তুমি তোমার ফ্যামিলিকে একটা ভালো লাইফস্টাইল গিফট করতে চাও। আমি কন্টেন্ট ক্রিয়েট করছি কারণ আমি যেই জায়গায় আছি সেখান থেকে দাঁড়িয়ে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগে, এটা আমার প্যাশন, এর জন্য আমি করছি। আমি ওয়েস্ট বেঙ্গলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, আমি আমাকে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, এর জন্য আমি ভিডিও ক্রিয়েট করছি। তো প্রত্যেকটা কাজের পিছনে কিছু না কিছু কারণ থাকে। তো ফট করে কোনো কাজ না করে নিও না, ফার্স্টে দেখো, জানো, বোঝো, দেন ডিসিশন নাও সেটা করবে কি করবে না। এখান থেকেই আরেকটা নতুন পয়েন্টের সৃষ্টি হয়, বা সমস্যা বলতে পারো। চলো দেখা যাক পরের পয়েন্টে কি। ওটা আরেকটু ইন্টারেস্টিং, ওটা টপ মোস্ট জিনিস, কিভাবে তুমি একটি মানুষকে চিনতে পারবে। এখানেই আমাদের ভিডিওর 3 নম্বর পয়েন্টের এন্ট্রি হয়, সোশ্যাল মাস্ক। প্রত্যেকটি মানুষের 3টে করে মাস্ক পরে মানুষ: পাবলিক সেলফ, প্রাইভেট সেলফ আর হিডেন সেলফ। প্রাইভেট সেলফ আর হিডেন সেলফ এই দুটো খুবই রেয়ার হয়, কারণ মানুষ এই দুটোকে ডিসকভারই করতে পারে না। ইভেন তুমি আমি হয়তো আমরা নিজেরাও এই জায়গাটাকে ডিসকভার করতে পারি না। তো আমরা যেই মানুষের সাথে কথা বলি, ঘুরি, প্রেম করি, তো তাদের হয়তো আমরা মাস্কে দেখি, তাদেরকে কিন্তু আমরা কখনোই দেখতে পারি না। ভিডিওর 4 নম্বর পয়েন্ট এবং তোমার প্রেম চেক করার প্রথম পয়েন্ট হলো অ্যাটেনশন ভার্সেস রিয়ালিটি। একটা মানুষ তোমার মনে হতে পারে সে আমাকে অ্যাটেনশনও দিচ্ছে, সে আমাকে ভ্যালুও করে, কিন্তু এটা একসাথে দুটো কখনোই সম্ভব না। যেমন এক হাতে তালি বাজে না, সেমন একটা জিনিস মানে অ্যাটেনশন আর ভ্যালু একসাথে কখনো কাজ করতে পারে না। কি হয়, অ্যাটেনশন খুব ক্ষণস্থায়ী হয়, খুব জোরালো হয়, মানে লাইক চারিদিকে সাউন্ড ফেলে দেয় অ্যাটেনশন। আর ভ্যালু খুব নীরবে হয়, লং টার্মের জন্য হয়। এবার অ্যাটেনশনটা কি হয়, আমি এর জন্য জান দিয়ে দিতে পারি, এটা হলো অ্যাটেনশন। যে 4টে লোক বসে আছে, আমি ওর দিকে তাকালাম, আই লাভ ইউ, এটা হলো অ্যাটেনশন। আর ভ্যালু, আমি 4টে লোকের মধ্যে বসে আছি, আমি আমার কাজ করছি, তাও আমি জানি সেই মানুষটার এইটা ভাল লাগে, আই থিঙ্ক গান তার ভাল লাগে, বা আমার বিপরীত পক্ষে যে সামনে যে মানুষটাতে তার গান ভাল লাগে, তার জন্য আমি গান করে পাঠাচ্ছি, এটাকে বলে ভ্যালু। তো অ্যাটেনশন আর ভ্যালু দুটো আলাদা জিনিস, আর ভ্যালু যে করে সে লং টার্মের জন্য হয়, আর অ্যাটেনশন জাস্ট স্মল টাইম, জোরালো বাট নট ওয়ার্কেবল। আর ভ্যালু লং টার্ম, সাইলেন্ট বাট ওয়ার্কেবল। এখানেই আসে আমাদের ভিডিওর 5 নম্বর পয়েন্ট, স্টেটাস গেম। কিছু সম্পর্ক ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না, কিছু সম্পর্ক কার দম বেশি, কার এখানে ইন্টারফারেন্স বেশি, কে বেশি ইনভলভ হয়, কে সবথেকে বেশি অ্যাটাচ থাকতে পছন্দ করে, এগুলোর থেকেও আসে কিছু সম্পর্ক। এগুলো সম্পর্ককে ধরে রাখেন, আস্তে আস্তে ভেঙে দেয়। লাইক আমাদের বন্ধুদের মধ্যে কি, আমি অনেক বন্ধুদের সাথে ঘুরি, আমরা জানি যে বন্ধুদের কি ইন্টেনশন থাকে না থাকে আমরা জানি। আমাদের কিছু আমার নিজস্ব একদম পার্সোনাল কিছু বন্ধু আছে যাদের সাথে আমি সবসময় যাই, ঘুরি ফিরি। তো সে জানে আমার কাছে এই মুহূর্তে পয়সা নেই, বা আমি জানি তার কাছে সেই মুহূর্তে পয়সা নেই, আমরা বলি ভাই চ, আমরা দেখছি, আমি দেখে দিচ্ছি ভাই, তো এই চ ভাই, লাইক দ্যাট। আর কিছু বন্ধু থাকে, তোর কাছে নেই, ঠিক আছে ভাই ছাড়, এখন যাবো না, স্টেটাস গেম। বা আমার বন্ধু একটা নতুন জিনিস কিনলো, যে ভাই একবার ট্রাই মার, হয় একটা দুটো বন্ধু অন্য কোনো দুটো বন্ধু কিনলো, ভাই একটা ট্রাই করতে দিবি,
ভাই এটা নতুন কিনলাম, কিভাবে ট্রাই করতে দিই বল, লাইক দ্যাট। এটাকে স্ট্যাটাস গেম। এই স্ট্যাটাস গেমটা যেদিন যাবে সেদিন তোমার লাইফের 90% প্রবলেম সলভ। কারণ দেখাবে কাকে? দেখো, স্ট্যাটাস মানুষ দেখায় যে তার ওপরে যে আছে তার জন্য, বড়রা কিন্তু কখনো স্ট্যাটাস দেখায় না, গরিবরাই স্ট্যাটাস দেখায়। আমরা আমাদের ভিডিওর প্রায় মাঝখানে চলে এসেছি। তো তুমি যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তো আই থিঙ্ক তোমার লাইফে এটা একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এবং তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ওই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আর একটা ভিডিওর জন্য ভাবতে, আর একটা ভিডিও বানাতে। আমাদের ভিডিওর 6 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তো এই পয়েন্টটা হলো সেলফ ডেসিপেশন। ওকে, তো সেলফ ডেসিপেশনে কি হয়, আমরা যতক্ষণ না নিজেদের মিথ্যে না বলি না ততক্ষণ আমাদের শান্তি হয় না। লাইক কিরকম, কোনো একটা রিলেশনশিপে আমি যাচ্ছি, আমি জানি এই ছেলেটা বা এই মেয়েটা আমার জন্য খারাপ, টক্সিকে আমাকে খারাপ করে দেবে, শেষ করে দেবে আমাকে। আমরা তখন কি বলি যে না, আমরা একে ঠিক করে নেব, নিজেদের মতো বানিয়ে নেব, পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না, পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না, তাই বলে এইরকম ভাবে না। আমরা একটা মিথ্যে বানালাম, সত্যিটাকে বিট্রে করে দিলাম, দূরে সরিয়ে দিলাম সত্যিটাকে, মিথ্যে বানিয়ে মিথ্যের সঙ্গে বেঁচে থাকছি। এবার যখনই সেই মিথ্যেটা ভাঙে তখন আমরা বলি এটা তো হওয়ার ছিল না, এটা তো হতে পারে না। অ্যাওয়্যার হও, অ্যাওয়্যার হও। তোমার মন কিন্তু তোমাকে বলেছিল এটা ভুল, কিন্তু তুমি বলেছিলে না আমি এটা ঠিক করে নিতে পারবো। সো বি অ্যাওয়্যার। ভিডিওর 7 নম্বর পয়েন্ট, বিট্রিয়াল ট্রিগার। দেখতে দেখতে ভিডিওর 7 নম্বর পয়েন্টে পৌঁছে গেলাম। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো বিট্রিয়াল ট্রিগারে কি হয়, মানুষ যখন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আমরা মানুষের যে বিশ্বাস ভাঙার জন্য আমরা ব্যথা পাই না, আমাদের যে কল্পিত ভবিষ্যৎটা ছিল সেটা ভাঙার জন্য ব্যথা পাই। মেনলি কি হয়, ট্রাস্ট ব্রোকেন হয়, ইমোশনাল হ্যাম্পার হয়, আর যে সো কল ফিউচার প্ল্যানিং যেটা করেছিলাম আমরা, সেইটা ব্রোকেনের জন্য আমরা মেনলি কষ্ট পাই। তাও মানুষ সত্যিটাকে স্বীকার করতে পারে না, তাও মানুষ সত্যিটাকে স্বীকার করতে পারে না। 8 নম্বর পয়েন্ট, ইমোশনাল ব্লাইন্ডনেস। আমাদের যখন আবেগ বাড়তে থাকে রিয়েলিটি ডাউনে চলতে থাকে। ইন্টারেস্টিং। লাইক কি হয়, যখন আমরা আবেগ দিয়ে সবকিছু চিন্তা করতে থাকি তখন আমাদের কোনটা রেড ফ্ল্যাগ, কোনটা গ্রিন ফ্ল্যাগ, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আমাদের হার্ট করবে, কোনটা আমাকে খুশি দেবে, আমরা কিচ্ছু বুঝতে পারি না। আমরা জাস্ট ইমোশন দিয়ে ভাবি, আর এখানেই ম্যাসিভ হার্ট ব্রেকগুলো হয়। আর এখানেই মানুষ অন্ধের মতো কাজ করতে থাকে এবং সত্যিটাকে না খুঁজে মানুষ নিজের অনুভূতিকে প্রমাণ করতে চায়। এখানেই একটা ইম্পর্টেন্ট এবং লাস্ট, এই ভিডিওর শেষ পয়েন্ট, গ্রুপ থিঙ্কিংয়ের আবির্ভাব হয়। অনেক মানুষ একই কথা বলে, আমরা ধরে নিই সেটাই সত্যি, কিন্তু সেটা কখনো সত্যি হয় না। জনপ্রিয়তা কখনো সত্যটা বিচার করে না। সত্য সবসময় কঠিন, তেতো, বাজে দেখতে হয়, আর মিথ্যে সবসময় গুড লুকিং, সুন্দর দেখতে হয়। দেখো, কোনো মানুষই একদম পারফেক্ট হয় না। মানুষ যেমন মানুষ সৎ, তেমনি মানুষ অসৎও থাকে। সেই একটি ব্যক্তির মধ্যে সৎ অসৎ দুটোই আছে। সেই একটি ব্যক্তির মধ্যেই ক্ষমতা আছে বিশ্বাসঘাতকতা করার, আবার বিশ্বাস জেতার, মানে বিশ্বস্ত হয়ে থাকার। তো মানুষকে বিশ্বাস করার আগে নিজেকে কোশ্চেন করো যে একে কি বিশ্বাস করা যায়। কিন্তু সব হতাশা প্রত্যাশার থেকে আসে না, কিছু হতাশা মানুষের ভেতর লুকিয়ে থাকা উদ্দেশ্য থেকেই আসে। চলো জেনে নিই উদ্দেশ্যটা কি হতে পারে। কিন্তু তার আগে একটা প্রশ্ন, তুমি কি কখনো ভেবেছো একটা মানুষ একজনের কাছে অসাধারণ আর একজনের কাছে প্রচন্ড ভয়ঙ্কর, এটা কেন হয়? তাই কখনো কখনো আমরা যে মানুষটাকে চিনি বলে ভাবি তাকে আমরা আসলে চিনিই না। তো ভিডিও শেষে, মানুষ কখনোই হঠাৎ বদলে যায় না। হয়তো সে তার আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়েছে, সত্যিটা কখনোই বদলায় না, আমরা নিজেদের নতুন চোখ দিয়ে দেখি। এটাই হয়তো পরিণত হওয়ার একটা বড় সাইন, যে আমরা কাউকে দেখে সহজেই বুঝে যাই যে কে কিরকম, আর তাকে যে যেমন তাকে সেইভাবেই ট্রিট করি আমরা। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।